পিতা মাতার সাথে কিভাবে কথা বলতে হবে, বড়দের সাথে, ভাই বোনের সাথে, বড়দের সাথে কিভাবে কথা বলতে হবে বুঝে না তারা। যেমন ইচ্ছা তেমন ব্যবহার, তাদের নিকৃষ্ট ব্যবহার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা আমাদের সমাজ। আমাদের আপনার আমার কি দায়িত্ব ছিল না আপনার সন্তানকে আপনি দিন শিক্ষা দিবেন? আপনার দায়িত্ব ছিল না আপনার ছোট ভাইকে আপনি দিন শিক্ষা দিবেন? আপনার দায়িত্ব ছিল না আপনার বোনকে আপনি দিন শিক্ষা দিবেন? আপনার দায়িত্ব খালা ফুফুকে আপনার দায়িত্ব ছিল না? যাতে আপনি বুঝেছেন, এখন আপনি শিক্ষা দেন তাদেরকে, শিক্ষা দেন তাদেরকে। আমাদের সমাজের সবচেয়ে বড় সংকটাপূর্ণ অবস্থা দেখলাম যে বর্তমান তরুণ প্রজন্ম তারা তাদের বাবা মাকে শ্রদ্ধা সম্মান করে না। ইল্লা মান রাহিমা রাব্বি। কিছু ভালো মানুষ থাকবে যুগে যুগে, তবে অধিকাংশের ক্ষেত্রেই বাবা মায়ের সাথে খুবই দুর্ব্যবহার তাদের। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে মা তাকে কত কষ্ট করে, যে বাবা তাকে কষ্ট করে দিনের পর দিন খেটে তাকে লালন পালন করেছে, যে মা কত কষ্ট করে আপনার নিজে না খেয়ে সন্তানের মুখে লোকমা তুলে দিচ্ছে, সেই মাকে যেমন তেমন ব্যবহার করে দিচ্ছে, যেমন তেমন কথা বলতেছে সন্তান, হায় সন্তান। অথচ আল্লাহ তাআলা বলেন ফালা তাকুল্লাহুমা উফ। উফ শব্দ ব্যবহার করে না, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। শুধু ভালোটাই বলো তাদের সাথে, সদাচরণ করো। সব সময় তাদের সাথে তুমি কথা বলার ক্ষেত্রে সতর্ক সাবধান। শব্দ চয়নের বাপ মা জান্নাতের দুইটি দরজা তোমার, সুবহানাল্লাহ। জান্নাতে দিতে চাও, এই দুটি দরজার হেফাজত করো। আল্লাহু আকবার। কত সুন্দর সম্বোধন আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।